ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्योपादाय नितय कृपाप्रदायिने गौड़कथा धमोदाय नगुरुग्रामोतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौड़वाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौड़ भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री श्री गुरु गौरांग जयत हरि ओम तत्सत। गुरु गौरांग श्रील प्रभुपाद गुरु परम्पराचार्य वृंद अनंत कोटि वैष्णव वैष्णवी वृंद सबार समेत भक्तवृंद सबार आशीर्वाद प्रार्थना करे आज हरि कथाय प्रवेश करছি। हरि बोल। तो छोटो करे मंगलाचरण करा हलो अनेकटा रात हो जाच्छे ठीक है हरि बोल। तो शुधि भक्तवृंद आज आमरा रयेछि साप्ताहिक नामहट्ट तुलसीर चक प्रति रविवार सन्ध्याकालीन नामहट्टे आमरा बसे हरिकथा श्रवण कीर्तन करे भगवान के सन्तुष्ट करार चेष्टा करी मात्र। तो आमरा धाराबाहिक भावे तुलसी चक नामहट्ट श्रद्धावान पाठक्रम पुस्तिका बोले एक ग्रंथ थेके आमरा प्रथम चैप्टार जानते पेरेछि मानुष और पशुर मध्य तफात की। द्वितीय चैप्टारे आमरा जानछि ज्ञानेर उत्स। तो एखन आमरा धाराबाहिक भावे गत क्लासे যতদূর হয়েছে ठीक तारपर थेके श्रील प्रभुपाद लंडने जे लेक्चारटा दिएछिलेन तार धाराबाहिक भावे ठीक तारपर थेके श्रवण करछि। गत क्लासेर पर जारा प्रथम एटा शुनछेन तारा धाराबाहिक भावे देवीपुर राधाराजबीर नामहट्ट यूट्यूब ग्रुपे प्लेलिस्ट थेके तुलसी चक नामहट्ट प्लेलिस्ट थेके तुलसी चक नामहट्ट हरिकथा प्लेलिस्ट थेके धाराबाहिक भावे श्रवण करुन ताहले एई ग्रंथटा निर्जास धाराबाहिक भावे अपनी पेते थाकबेन। हरि बोल। कृष्ण एवं तार भक्त सखा अर्जुन एकई पक्षे आछेन। कृष्ण और अर्जुन एकई पक्षे आछे जेखाने माधव सेखाने पांडव माने जेखाने भगवान सेखाने भक्त। तारा तादेर दिव्य शंख बाजालेन कोनो साधारण शंख नय। ए दिव्य शंख ध्वनि निर्देश करछे जे अपर पक्षेर जयेर कोनो आशा नेई। এই ধ্বনি হলো দিব্য ধ্বনি। অপর পক্ষের সকলে এমনকি ভীষ্ম শঙ্খধ্বনি করলেন অপর পক্ষে যারা আছে কৌরবদের পক্ষে তারাও শাঁখ বাজিয়েছে কিন্তু তাদের শঙ্খধ্বনি মাধব আর পাণ্ডবদের শঙ্খধ্বনির তুলনীয় নয়। অর্জুন তার যত সহযোদ্ধা সকলে অমিত শক্তিশালী। কেউ যদি পারমার্থিকভাবে অত্যন্ত উন্নত না হয় তাহলে তিনি কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবেন না। কেউ যদি পারমার্থিকভাবে অত্যন্ত উন্নত না হয় তাহলে তিনি কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবেন না। অর্জুন কৃষ্ণের সান্নিধ্য লাভ করছে একদম সরাসরি সামনাসামনি কৃষ্ণ আর তার ভক্ত দাঁড়িয়ে আছে। ঠিক যেমন আগুনে আগুন মিশে যায় জলে জল মেশে তেমনি কেউ যদি দিব্য স্তরে উন্নীত না হয় তাহলে কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে পারবে না। কৃষ্ণ যেমন পবিত্র যেমন উন্নত যেমন দিব্য চিন্ময় ঠিক আমিও ওই রকম পবিত্র হলে ভগবানকে অনুশীলন করতে করতে আমিও যদি ওরকম পবিত্র হই তাহলে যেমন জলে জল মিশে যায় জলের সাথে কি তেল মিশবে মিশবে না জলের সাথে জলই মিশবে। আগুনের সাথে আগুন মিশবে হ্যাঁ আগুনের সাথে কি জল মিশবে আগুনের সাথে কি বাতাস মিশবে আগুনের সাথে আগুন মিশে যায় বোঝা যায় না মিশে যায়। একইভাবে ভক্ত যখন পবিত্র হয়ে যায় ভক্তি অনুশীলন করতে করতে প্রতিনিয়ত জপের মালা জপ করতে তুলসী মহারানী সেবা করতে করতে ভগবানের আরতি সেবা পূজা সব কিছু করতে করতে गीता भागवतम अध्ययन करे निजे जत पवित्र है तखन भगवानेर मतो पवित्र हो जाए
তখন পবিত্র পবিত্র মিলে যায়, তখন কৃষ্ণ সান্নিধ্য লাভ হয়। যতক্ষণ আমরা অপবিত্র আছি, ভগবান পবিত্র, মিলছে না, ওই জন্য দেখা পাচ্ছি না, ওই জন্য সাথে নেই তিনি এখন ওই জন্য আমাদের দূরত্ব হয়ে আছে, বিয়োগ হয়ে আছে। হ্যাঁ, যখন আমরা নিত্যাং ভাগবত সেবা প্রতিনিয়ত ভগবানের এই অমৃত আস্বাদন করব, গীতা পড়ব, ভাগবতম পড়ব, পবিত্র হব। ভগবানের যে কোনো সেবা করলেই ধীরে ধীরে আমরা পবিত্র হই। আর একদম ভগবান পবিত্রতম ব্যক্তি, তার সাথে মিশতে গেলে, তার কাছে যেতে গেলে আমাকেও পবিত্র হতে হবে। তাই এই ভক্তি জীবন আসলে ফিল্টার প্রসেস। এই ফিল্টারের মধ্যে যেমন নোংরা জল ফিল্টারের মধ্যে দিলে পরিশ্রুত হয়ে জল বেরোয়, একইভাবে গীতা পড়া মানে এই নোংরা জল রূপী আমরা ঢুকছি, পরিষ্কার বিশুদ্ধ জল হয়ে গীতার বাইরে থেকে বেরোবো। ভগবানের কথা, ভক্তি অনুশীলন, এই ভক্তি জীবনটাই হচ্ছে ওই ছাঁকনি, ফিল্টার। যেই ভক্তি জীবনের মধ্যে দিয়ে যাবে সে সাধু মহাত্মা হয়ে যাবে। যেমন দস্যু রত্নাকর, দস্যু একজন, সে যেই ভগবানের নাম রূপী ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে সে হয়ে গেল বাল্মীকি। তাহলে এই ভগবানের যে কোনো কিছু হচ্ছে ফিল্টারের কাজ করে, পরিশুদ্ধকরণের কাজ করে। ঠিক আছে, এই যে একাদশী আমাদের পাপ নাশ হচ্ছে, যে ভগবানের নাম জপ করা হচ্ছে আমাদের পাপ নাশ হচ্ছে। তাহলে পাপ নাশ হচ্ছে মানে আমার নোংরাগুলো সব নাশ হয়ে যাচ্ছে, আমি পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছি। এই ভক্তি জীবন হচ্ছে আসলে নিজেকে পবিত্রকরণের পদ্ধতি। যে ভক্তি জীবনের নাম লেখায় সে ধীরে 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 সাধু মহাত্মা হয়ে যায়, তখন লোকে তাকে প্রণাম করে, কেন? পবিত্র হয়ে যায় বলে। এই হচ্ছে কথা। তো তেমনি কেউ যদি দিব্য স্তরে উন্নীত না হন, দিব্য স্তরে এখনো পবিত্র হয়নি, তাহলে কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে পারবে না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই লিখছে, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। ব্রজেন্দ্র সুত, ব্রজেন্দ্র সুত কে? কৃষ্ণ, ব্রজেন্দ্রর ছেলে। তাই ব্রজেন্দ্র সুতোর পাশে কারা যেতে পারছে? বলছে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের যত পার্ষদ, মহাপ্রভুর লীলাতে যত ব্যক্তি ছিল সবাই, যেমন কৃষ্ণের লীলাতে যত তার পার্ষদ ছিল, যত যদু বংশ থেকে শুরু করে পাণ্ডবরা থেকে শুরু করে যত কৃষ্ণের সাথে জড়িত যত পার্ষদ, ওরা সব গোলক বৃন্দাবনবাসী। ওরা এখানে নেমে এসেছে আমাদের সামনে লীলা পরিবেশন করে, আমাদেরকে আকৃষ্ট করে, ওই লীলা শ্রবণ কীর্তনের দ্বারা আমাদেরকে পবিত্র করে পবিত্র ধামে নিয়ে যাবে, সুযোগ দিচ্ছে, যাত্রা অভিনয় করছে আমাদের সামনে এসে ভগবান এবং তার পার্ষদরা। একইভাবে মহাপ্রভু এবং তার যত পার্ষদ 500 বছর আগে এসে আমাদের এখানে লীলা করেছেন। তার সেই লীলাগুলো আমরা যখন আস্বাদন করব আমরা ধীরে ধীরে পবিত্র হব। এইটা হচ্ছে প্রসেস, এটা পদ্ধতি। তাই বলছে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের যত পার্ষদ তাদেরকে যদি নিত্য সিদ্ধ পুরুষ, তারা এই জগতের লোক নয়, সেই গোলক বৃন্দাবনের লোক, তারা এখানে এসেছে আমাদেরকে নিয়ে যেতে। তাই নিত্য সিদ্ধ যে মেনে নেবে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় কৃষ্ণের কাছে ফেরত চলে যায়। গৌরাঙ্গের সঙ্গীগণে কথার অর্থ হলো শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ, তার যত পার্ষদ বর্গ সবাইকে বলে গৌরাঙ্গের সঙ্গীগণ। ভগবানের যত পার্ষদ, যেমন অর্জুন ভগবানের একজন পার্ষদ, যত পঞ্চপাণ্ডব ভগবানের পার্ষদ, যদু বংশ সব ভগবানের পার্ষদ, ভগবানের যত 16,108 মহিষী সব ভগবানের পার্ষদ, যেমন সুভদ্রা ভগবানের পার্ষদ, যেমন বলরাম ভগবানের পার্ষদ, এগুলো সব ভগবানের পার্ষদ। ঠিক আছে, আচ্ছা। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সকল পার্ষদগণদেরকে আমাদের জানা উচিত। মহাপ্রভুর যত পার্ষদ সবাইকে আমাদের জানা উচিত। জানবো কোথা থেকে? চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে, চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে। মহাপ্রভুর সাথে যত পার্ষদ তারা লীলা করেছে তাদের সম্বন্ধে জানলে আমি পবিত্র হব, কারণ তারা পবিত্র। তাদের সম্বন্ধে জানার চেষ্টা করলে আমিও পবিত্র হব, আর পবিত্র ভগবানের কাছে ফেরত চলে যেতে পারবো। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। এরপর বলছে চৈতন্য মহাপ্রভুর সকল পার্ষদগণদেরকে আমাদের জানা উচিত, তারা সকলেই সমপর্যায়ভুক্ত। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, এখানে নিত্য সিদ্ধ কথাটা খুব তাৎপর্যপূর্ণ। নিত্য সিদ্ধ, নিত্যবদ্ধ। আমরা নিত্যবদ্ধ হয়ে আছি, এই জগতে বদ্ধ, আবদ্ধ জীব, কারাগারের আসামি, আর তারা মুক্ত জীব। আমাদের দুটো জগৎ আছে, আমি বারবার বলি প্রতি ক্লাসে, একটা চিন্ময় জগৎ, একটা জড় জগৎ। জড় জগৎটা কারাগার, এখানে আমরা যারা আছি সব বদ্ধ জীব। আমাদের এত গরম লাগছে কিন্তু আমরা কই ছেড়ে চলে যেতে পারছি? বদ্ধ জীব, কারাগারের আসামি, যেতে পারবো না।
এই গরম কষ্ট শীত সব কিছু সহ্য করতে হবে মুখ বুঝে, যেতে পারবে না। এখন আমার মনে হচ্ছে আমার এত গরম লাগছে আমি মরে যেতে চাই, কিন্তু আমি কি মরে যেতে পারছি? এত সোজা না, ওই কষ্ট সব সহ্য করতে হচ্ছে মুখ বুঝে, কিচ্ছু করার নেই। যার প্রচণ্ড রোগ হয়ে বিছানায় শয্যায়, তার বেড শোর হয়ে যাচ্ছে, বড় বড় ঘা হয়ে যাচ্ছে, সে চাইছে মরতে, কিন্তু মরতে পারছে কি? বদ্ধ জীব হয়ে আছে। সে চাইছে এই জগতে আর জন্মই নেব না, কিন্তু বদ্ধ হয়ে আছে। কিন্তু ভগবানের শরণাগত হলে ভগবান আমাকে বের করবেন এখান থেকে। এইগুলোই শাস্ত্র আমাদেরকে বারবার এই একটাই পথ দেখাচ্ছে, ভগবানের শরণাগত হও, তাহলে তুমি চিরতরে এই কারাগার থেকে বেরিয়ে যাও। একটাই মূল কথা, সমস্ত শাস্ত্র এই মূল জিনিসটাই বলতে চাইছে, যে তুমি এই জগতে আটকে আছো, তুমি আসলে এই জগতের বাসিন্দা নও, তুমি কারাগারে আটকে আছো। তোমার আসল ঘর চিন্ময় জগৎ, ওইখানে এরকম গরম নেই, এরকম শীত নেই, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বন্যা নেই, রোগ শোক নেই, বার্ধক্য নেই, মৃত্যু নেই, প্রিয়জন বিয়োগ নেই। হ্যাঁ, ওটাই তোমার আসল জগৎ। ওইখানে শুধু আনন্দের জগৎ, আনন্দের সব লীলা ওখানে চলছে। ওখানেও সবাই কর্ম করছে, ভগবানের জন্য কর্ম করছে। ওই জগৎটা আমাদের, ওটা আনন্দের জগৎ। তাই সেই জগৎ ছেড়ে আমরা আটকে গেছি, তাই জন্য বারবার আমাদের শাস্ত্র থেকে শুনতে হচ্ছে আর মনে করতে হচ্ছে আমরা এই জগতের বাসিন্দা নই। কিন্তু বারবার আমরা ক্লাসে বসে কেন না স্মরণ করছি আমরা এই জগতের বাসিন্দা নই, আমাদেরকে ফিরতে হবে। প্রতি ক্লাসে আমরা স্মরণ করছি আমাদেরকে ফিরতে হবে। উই মাস্ট বি ব্যাক টু গড হেড, আমাদেরকে বাড়ি ফেরত যেতে হবে। আমরা প্রতি ক্লাসে, প্রতি নামটে, প্রতি সাধুগুরু বৈষ্ণবই চিৎকার করে শাস্ত্রের একটাই কথা, শাস্ত্রে গীতা বলো, ভাগবতম বলো, যা পড়বে তুমি সব কিছুর মূল নির্যাস এটা, তুমি এই কারাগারে আটকে আছো, কষ্ট পাচ্ছ, তুমি বেরোলে ভগবান খুশি হবে, তুমিও খুশি হয়ে যাবে। এটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? এই জন্যই আমাদের ভক্তি অনুশীলন, এই জন্য ভোরবেলা ওঠা, মঙ্গল আরতি করা, জপ করা, প্রচার কার্য করা, তুলসী সেবা করা, যা কিছু করবেন না কেন ওই একটাই উদ্দেশ্য, ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ফেরত যেতে হবে, বাবার কাছে ফেরত যেতে হবে সন্তানকে। ওকে, তো আমাদের মধ্যে এই দুই ধরনের জীব সত্তা আছে। নিত্যবদ্ধ কথার অর্থ হচ্ছে চির শর্তের অধীন, আমরা শর্তের অধীন হয়ে আছি। চির শর্তাধীন মানে সেই সব জীব সত্তা যারা জড়জগতে আটকে আছে। যেমন এই গাছ সব আটকে আছে, দেখো সব গাছ সব আটকে আছে, আমরাও সব পোকামাকড় কীট পতঙ্গ সব আটকে আছে এই জড়জগতে, বদ্ধ জীব। এরা জানে না কবে তারা এই জড়জগতের সংস্পর্শে এসে আটকে গেছে, কবে যে এসে আটকে গেছি, জনম মৃত্যু কবে থেকে চলছে আমরা ভুলে গেছি। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। দেখবেন এখানে একটা ভজনে কি বলছে দেখুন, দেখেন কি বলছে 100 পৃষ্ঠা। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, এই ভব সমুদ্রে পড়ে গেছে অনাদি কর্ম ফলে। কবে না অনাদিকাল, কবে যে আমি তাও ভুলে গেছি, কবে এই জগতে পড়ে গেছি, কত জন্ম মৃত্যু ঘুরে গেছে আমরা জানি না। তরিবারে না দেখি উপায়, এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে। প্রত্যেকের হৃদয় সবসময় জ্বলছে, এই কষ্ট পাচ্ছে, আমাদের হৃদয় থেকে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কেউ বাড়িতে স্বামী স্ত্রী সবাই কি সুখে আছে? ও একে অপরের মধ্যে ঠোকাঠুকি চলছে, দিবানিশি হিয়া জলে। বিবাহের আগে মনে করছে বুঝি খুব সুখ হবে, বিবাহের পরে দেখা যাচ্ছে শুধু ঠোকাঠুকিই হচ্ছে না? কেউ বলতে পারবে ঠোকাঠুকি হচ্ছে না? এ বিষয় হলাহল, হলাহল মানে বিষ, এ বিষয়ও হলাহলে দিবানিশি হিয়া জলে। এটাই তো মায়া, মায়ার দ্বারা প্রথমে মনে হচ্ছে খুব সুখ, তারপর ওটা তেতো হয়ে যাবে, যাবেই গ্যারান্টি। সংসার দাবার নল লীঢ় লোক, ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। তাই সেই সংসার দাবানল থেকে আমাদেরকে বের করতে পারে গুরুদেবের কৃপা বৃষ্টি। তাই এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কভু সুখ নাহি পায়, মন কখনো সুখ পাচ্ছে না। আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত। আশা বুঝি এইটা করলে খুব আনন্দ পেতাম, ওই আশা পাশ মানে দড়ি, আশার দড়িতে বাঁধা পড়ে যাচ্ছি। আশা পাশ শত শত, শত শত আশার পাশ মানে দড়িতে বেঁধে যাচ্ছি। ক্লেশ দেয় অবিরত, আর বাঁধা পড়ছি, ক্লেশ পাচ্ছি মানে কষ্ট পাচ্ছি। প্রবৃত্তি উর্মির তাহে খেলা,
হ্যাঁ, আমার ওই প্রবৃত্তিগুলোর জন্য আমি এর মধ্যে এই খেলার এই যে নকল সংসারের মধ্যে আটকে যাচ্ছি। কাম ক্রোধ আদি ছয় বাটপাড়ে দেয় ভয়। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ছয় শত্রু বাটপাড়ি করছে আমার সাথে। হ্যাঁ, আমি তাদের সেবা করছি, তারা বাটপাড়ি করছে আমার সাথে। কি কামের দাসত্ব করছি, এদিকে আমার রোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রোধের দাসত্ব করছি, সারা শরীরটা বিষ হয়ে যাবে। দেখবেন যেদিন ক্রোধ হবে সেদিন আর কোনো কিছু ভালো লাগবে না, না পড়াশোনায় মন বসবে, না জপে মন বসবে, না কোনো কিছুই মন বসবে না। ক্রোধ সারা শরীরকে বিষাক্ত করে দেয়। তাহলে ক্রোধ একটা শত্রু আমাদের শরীরে বসে আছে, তাহলে ওর সেবা যেই করলাম, হ্যাঁ রাগারাগি করলাম, মানে ক্রোধ শত্রুর সেবা করলাম, ও এবার আমার সাথে বাটপাড়ি করলো, আমার সারা শরীরটা এখন ভজনের প্রতিকূল হয়ে গেল, সারা শরীরটা বিষ হয়ে গেল। তাহলে বাটপাড়ে দেয় ভয়, অবসান হইল আসি বেলা। অর্থাৎ আমার এবারে অবসান, দিনের সূর্য পড়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ধীরে ধীরে আমরা বার্ধক্যের দিকে চলে যাচ্ছি, সূর্য অস্তের দিকে যাচ্ছে আমাদের। জ্ঞান কর্ম ঠগ দুই মোড়ে প্রতারিয়া লয়, অবশেষে ফেলে সিন্ধু জলে। এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু। আমাদের এই দুরবস্থায় তুমি কৃষ্ণ কৃপার সিন্ধু, কৃপা করি তোলো মোড়ে বলে। আমাকে তোমার বল দিয়ে, হে কৃষ্ণ তোমার বল দিয়ে কৃপা করে মোড়ে তোলো। এই পরিস্থিতিতে কৃষ্ণ ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। পতিত কিঙ্করে ধরি পাদপদ্ম ধুলি করি, দেহ ভক্তি বিনোদ আশ্রয়। ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় লিখছেন এটা। তা বলছে ভক্তি বিনোদকে তোমার চরণের ধুলি হিসেবে গ্রহণ করে তোমার দাস বলে তোমার চরণে স্থান দাও। আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার পাশ, বদ্ধ হয়ে আছি দয়াময়। আমি তব নিত্য দাস, তোমার দাস আমি, নিত্যকালের দাস, সেই যে আসল জগতে দাসত্ব করার কথা, কিন্তু ভুলে গেছি তোমার দাসত্ব করতে। ভুলিয়া মায়ার পাশ, আর মায়ার দড়ির মধ্যে জড়িয়ে গেছি। হ্যাঁ, বদ্ধ হয়ে আছি দয়াময়, এই জগতে বদ্ধ হয়ে আছি কৃষ্ণকে ভুলে থাকার জন্য। একটাই, এই জন্য প্রতি নামহট্টে আমরা বসছি কেন? স্মরণ করছি যে কৃষ্ণকে স্মরণ করছি, কৃষ্ণের কাছে ফেরত যেতে হবে। বার হ্যাঁ, নোংরা পরিষ্কার করছি নামহট্টে বসে, যে আমাকে ফেরত যেতে হবে, আমাকে ফেরত যেতে হবে, নইলে নামহট্ট না হলেই ভুলে যাব, নামহট্ট না হলেই ভুলে যাবো, একটা সপ্তাহ নামহট্ট না হলেই ভুলে যাবেন, যে কি বললো আগের ক্লাসে কি শিক্ষাগুলো দিল ভুলে যাব। বারবার ওই জন্য নিত্যং ভাগবত সেবয়া, প্রতিনিয়ত। যেমন আমি খেলাম, কিন্তু আবার কিছুক্ষণ পর খিদে পাবে না? একইভাবে আমি পরিষ্কার করলাম, আবার কিছুক্ষণ পর নোংরা হয়ে যাবে, আবার পরিষ্কার করতে হবে। বাড়ি, এই ঘর, মা রোজ গোবর দেয় কেন? কারণ সকালে গোবর দিয়েছে, সারাদিন ধরে আবার নোংরা হয়ে গেছে, আবার কাল সকালে গোবর দেবে। একটা থালা মুছে রেখে দিয়েছে, আবার তার গায়ে দেখা যাচ্ছে ধুলিকণা পড়ে গেছে, আবার পরিষ্কার করতে হচ্ছে। এই জন্য বারবার নামহট্টে বসতে হচ্ছে, নইলে আমরা আবার ভুলে যাব। যদি নামহট্ট 2 মাস না করা হয়, তাহলে আমরা ভুলে যাব যে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের দাসত্ব করা, কৃষ্ণ চিন্তন করা, কৃষ্ণের লীলা শোনা, কৃষ্ণের উপদেশ শোনা, সব ভুলে যাব। কৃষ্ণের কি উপদেশ ছিল ভুলে যাব, গিয়ে আবার সেই ভুলভালভাবে জীবন কাটাবো। কৃষ্ণের উপদেশ ভুলে গিয়ে আইন না মেনে জীবন কাটাবো, আবার এখানে আটকে যাব। এই জন্য নিত্যং বারবার প্রতিনিয়ত ধোয়া মোছা করতে হবে আমাদের। হরি বল। হ্যাঁ মা বললেন। আসলে এখানে রেকর্ডিং চলছে তো, দাঁড়ান একটু পজ করি। আচ্ছা, তাহলে আমরা নিত্যবদ্ধ হয়ে আছি, আর যারা চিন্ময় জগতে আছে ওরা নিত্য মুক্ত হয়ে আছে, মুক্ত জীব। আমাদেরও আসল পরিচয় মুক্ত জীব, কিন্তু ওই কৃষ্ণকে ভুলে গেলেই বদ্ধ হয়ে যাব। আর কৃষ্ণকে স্মরণ করে করে জীবন কাটাবো, কৃষ্ণের গায়ে চলে যাবো। সরলৈকিক নিয়ম, ঠিক আছে, সরল হিসেবে। অনুরূপভাবে আরেক ধরনের জীবসত্তা রয়েছে, তারা নিত্য সিদ্ধ, তারা নিত্য মুক্ত। নিত্য সিদ্ধ বলতে বোঝায় যারা কখনো এই জড়জগতের সান্নিধ্যে আসে না, তারা নিত্যকাল সেই আনন্দের জগতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা নিত্য মুক্ত জীব। যদিও তারা এই জড়জগতে আসেন বিশেষ কার্য সম্পাদন করার জন্য, কিন্তু তারা কখনোই নিজেদের পরিচয় ভুলে যায় না। যেমন মনে করো আমাদের এই যে প্রভুপাদ, হ্যাঁ ইনি কে না, এই যে প্রভুপাদ বা আচার্যরা, এরা ওই গোলক বৃন্দাবনের লোক। ওরা এখানে মানে কৃষ্ণকে ভুলে গিয়ে আসে না আমাদের মতো। আমরা কৃষ্ণ ভুলে অপরাধী, আটকে গেছি। আমরা অপরাধী, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য
সেই মুক্ত জগতের জীবেরা এখানে আসে আমাদেরকে নিয়ে যেতে। কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য পতন হয় না ওদের, ওরা আমাদের মতো পতিত জীবদেরকে যারা পড়ে আছে এখানে তাদেরকে কৃষ্ণ স্মরণ করিয়ে দিয়ে কৃষ্ণের ধামে নিয়ে যাওয়ার জন্য ওরা আসে। যেমন বন্যার ত্রাণে সব ভেসে যাচ্ছে, সেখানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে 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 সেনাবাহিনী নামে। কেন? সেনাবাহিনীও কি বন্যায় পড়ে যাচ্ছে নাকি? বন্যায় সেনাবাহিনী পড়ে যায়নি, ওরা ওই বন্যায় নামছে কেন? এখানে নিচে নামছে আমাদেরকে তুলে নিয়ে যাবে বলে। একইভাবে এই আচার্যরা গোলক বৃন্দাবন, ওরা নিত্য মুক্ত জীব, স্বাধীন জীব, ওরা এখানে জন্ম নিল কেন? আমাদেরকে নিয়ে যাবে বলে। আমাদেরকে কৃষ্ণ স্মরণ করিয়ে, কৃষ্ণ শিক্ষা দিয়ে, কৃষ্ণের প্রসাদ খাইয়ে, কৃষ্ণের নাম জপ দিয়ে সব কিছু করে তৈরি করে আমাদেরকে নিয়ে যাবে বলে। তাই এরা আসে, কিন্তু ওই সাধারণ জীব নয়, এরা মুক্ত জীব, এইটা এখানে বলে দিচ্ছে। যদিও তারা এই জড়জগতে আসেন বিশেষ কাজ সম্পাদন করার জন্যই আসেন, কিন্তু তারা কখনো নিজেদের পরিচয় ভুলে যায় না। হ্যাঁ, এবং তারা এসে আমাদের আসল পরিচয় মনে করিয়ে দেয়। কিভাবে জানেন? যখন আমাদের দীক্ষা হবে, সদ্গুরু চরণ থেকে যখন আমাদের দীক্ষা হবে, তখন আমাদের সেই আসল জগতের নাম ওরা বলে দেবে, যে আসল জগতে আমার নামটা কি। এখানে তো বহু জন্মে বহু নাম, কারণ ওগুলো নকল, ঘুরছে, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ওই গুরুদেবগণ হচ্ছে ওই ওই দড়ি বেয়ে 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 যেমন আর্মিরা বন্যায় নামে নিয়ে জীবদের উপরে তুলে নেয়, ওই হেলিকপ্টারে তুলে নেয়, একইভাবে ওরা গোলক বৃন্দাবন থেকে নামে আমাদের এখানে ভগবানের নির্দেশে, যে তুমি যাও, গিয়ে ওদের উদ্ধার করে দাও। এক একটা জীব ব্রহ্মাণ্ড তাড়ন করে দিতে পারে। যেমন এই ছিল প্রভুপাদ, একজন ব্যক্তি গোটা পৃথিবী সমস্ত মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে দিয়েছে, একটা বৃক্ষ। হ্যাঁ, ঠিক তেমনি ওরা এসে আমার যখন হাত ধরবে, আমি যখন তার চরণে শরণাগত হব, এখন যে বন্যার ত্রাণে বন্যায় ভেসে যাচ্ছে, সে যদি দুহাত তুলে ওই আর্মির শরণাগত হয়, তাহলে আর্মি তাকে তুলে নেবে। এখন সে বলছে না না, ওর কাছে আমি যাব না বলে সে নিজের ঘরের মধ্যে বসে আছে, বাইরে বেরোচ্ছে না। হেলিকপ্টার কি ঘরে ঢুকবে নাকি? হেলিকপ্টার বাইরে থেকে সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, এখন সে ঘরের সানসেটে উঠে বসে আছে, আমি যাব না, তাহলে হবে? একইভাবে সদ্গুরু যারা নিচ্ছে না, তারা ওইভাবে সানসেটে উঠে বসে আছে। হ্যাঁ, যে আর্মি সেনাবাহিনী নেমেছে তার কাছে গেলেই সে তুলে নিয়ে চলে যাবে, তার যাচ্ছে না। সদ্গুরুর কাছে যারা যাচ্ছে না, নিজেদেরকে যোগ্য করছে না, ওই নিজেকে দূরে দূরে রাখছে, তাহলে সেনাবাহিনী তুলে নেবে কেন? যে শরণাগত হবে তার তুলে নেবে। একইভাবে যে সদ্গুরুর কাছে যাবে, সদ্গুরুদেব তাকে নিয়ে চলে যাবে কৃষ্ণধামে, তাকে নতুন নাম দেবেন, গোলক বৃন্দাবনের নিত্য নাম দেবেন। ঠিক আছে, শোনো। তাই বলছে হ্যাঁ, এটাই নিত্য সিদ্ধ। বিষয়টা ঠিক মতো বোঝা দরকার। জীবসত্তা দুই রকমের, একটা হচ্ছে নিত্য সিদ্ধ, একটা নিত্যবদ্ধ। এই জড়জগতে যারা আছেন সকলে নিত্যবদ্ধ। যেমন ব্রহ্মা থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র পিঁপড়ে, কি ব্রহ্মা কি একটা পিঁপড়ে, এর মাঝখানে সবাই এই বদ্ধ জীব, কারাগারের আসামি সবাই। আচ্ছা, এই জড়জগৎ সকলেই নিত্যবদ্ধ। চিন্ময় জগতে যেসব জীবসত্তা রয়েছেন তারা সকলেই নিত্য সিদ্ধ। তারা কখনো এই জড়জগতের সংস্পর্শে আসে না। যদিও বা কখনো কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য ভগবানের নির্দেশে আসেন, তবুও তারা জড় গুণের মধ্যে আটকে যায় না, মায়ায় মোহিত হয়ে যায় না। গুরুদেবগণ গোলক বৃন্দাবন থেকে এসেছে, এসে এইখানটায় মায়ের জগতে আমাদের মতো হাবুডুবু খাচ্ছে কি না, তারা ঠিক নিরন্তর কৃষ্ণ স্মরণ করছে। কৃষ্ণ স্মরণ করা মানে গোলক বৃন্দাবনের সাথে আমার কানেকশান ঠিক আছে। আমি কৃষ্ণকে ভুলে গেলেই কানেকশান কেটে যাচ্ছে। এই গীতার দ্বারা, কৃষ্ণ উপদেশের দ্বারা কি হচ্ছে? যোগ, কানেকশান পাচ্ছি। আমি যখন কৃষ্ণ বলবো, কৃষ্ণ স্মরণ করব, কৃষ্ণ চিন্তা করব, কৃষ্ণ ধ্যান করব, কৃষ্ণের সেবা করব, যে কোনো কৃষ্ণ সেবা, কৃষ্ণের সাথে আমার আত্মার কানেকশান হয়ে যাচ্ছে, টাওয়ার সিগন্যাল পাচ্ছে। তাই জন্য শাস্ত্র বারবার আমাদের উপদেশ দিচ্ছে যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তন।
তাহলে কি হচ্ছে, আমার আত্মা কৃষ্ণের সাথে সিগনালে আছে, মৃত্যুর পর আমার আত্মা এবার চলে যাবে ভগবানের কাছে। কিন্তু সিগন্যাল কেটে গেলেই মুশকিল, এই জন্য প্রতিনিয়ত নাম হটে আসতে হবে। ওকে, ভগবান এই জড়জগতে এলেও তিনি সর্বদাই চিন্ময়, তার মানে ভগবান নিজে আসছে, আবার তার প্রতিনিধিদের পাঠাচ্ছে, সব একটাই কারণ, আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে বলে। সেরূপ ভগবান নিত্যসিদ্ধ, পার্ষদরা সকলেই দিব্য, তাহলে ভগবান দিব্য, হ্যাঁ, ভগবান নিত্য মুক্ত ব্যক্তি, তার পার্ষদরাও নিত্য মুক্ত ব্যক্তি, এখানে আসছে আমাদেরকে নিয়ে যাবে বলে। তারা কখনোই জড়জগতের সংস্পর্শে আসেন না, আসে একটা বিশেষ কার্য, আমাদেরকে নিয়ে যাবে বলে। পরবর্তী আরেকটা লেকচার আমরা আস্বাদন করব। শ্রীল প্রভুপাদ 27 নভেম্বর 1968 লস অ্যাঞ্জেলস, ভগবদ গীতা 2:8-12 শ্লোকের প্রবচন থেকে সংগৃহীত। কি বলছে? লস অ্যাঞ্জেলসে ভগবদ গীতা, এই গীতার ওপরে 2 নম্বর অধ্যায়ের 8 থেকে 12, 8, 9, 10, 11, 12 5টা শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ কিছু বলছে। লস অ্যাঞ্জেলসে 1968 সালে 27 নভেম্বর। ভক্তরা বলছে, অতীতে এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি বা এইসব রাজারা কেউ ছিলেন না, এবং ভবিষ্যতেও কেউ থাকবেন না। হ্যাঁ, গীতাতে কৃষ্ণ বলেছে। তাৎপর্য বেদে, কঠোপনিষদে, শ্বেতাশ্বতর উপনিষদে সব বলা হয়েছে। প্রভুপাদের উত্তর দিচ্ছে, বলছে আমাদের অনেক উপনিষদ আছে। আমাদের কটা উপনিষদ? 108টা উপনিষদ, 18টা পুরাণ, ঠিক আছে? তো আমাদের অনেক উপনিষদ আছে, সেগুলোকে বেদ বলা হয়। উপনিষদ হলো বেদের শিরোনাম, উপনিষদ মানে বেদের হেডলাইন, ঠিক আছে? যেমন প্রতিটি অধ্যায়ের একটা হেডলাইন থাকে, এই গীতায় 18টা অধ্যায়ের 18টা নাম আছে। হ্যাঁ, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, হ্যাঁ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, বিভূতি যোগ, ভক্তি যোগ, পুরুষোত্তম যোগ, এরকম সব নাম আছে প্রত্যেকটা চ্যাপ্টারের। তাহলে চ্যাপ্টারে অনেক কথা আছে, কিন্তু চ্যাপ্টারের একটা হেডলাইন থাকে। একইভাবে এই উপনিষদ হচ্ছে বেদের হেডলাইন। 108টা উপনিষদের মধ্যে 9টা উপনিষদ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 9টা গুরুত্বপূর্ণ উপনিষদের মধ্যে কি কি সবাই বলো? শ্বেতাশ্বতর উপনিষদ বলো, শ্বেতাশ্বতর উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, আত্রেয় উপনিষদ, আচ্ছা, ঈশপ উপনিষদ, ঈশা উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, কঠ উপনিষদ। হ্যাঁ, এগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 108টার মধ্যে 8টার নাম এখানে বলা হলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ উপনিষদ। কোনো যুক্তিতর্কের ক্ষেত্রে উপনিষদের উদাহরণ অত্যন্ত প্রামাণ্য। হ্যাঁ, কোনো শাস্ত্রসম্মত কোনো যুক্তিতর্ক আলোচনা হচ্ছে, ওই উপনিষদ থেকে শ্লোক নিয়ে নিয়ে যুক্তি দেওয়া হয়, যে এই উপনিষদে দেখো এটা এই বলেছে, এই উপনিষদে এই বলেছে, যুক্তি দেওয়া হয়। প্রামাণিক। কেউ যদি প্রমাণ হিসেবে উপনিষদ থেকে উদ্ধৃতি দেন, তাহলে তার যুক্তির কঠিন ভিত্তি আছে। অর্থাৎ কৃষ্ণ যে ভগবান, হ্যাঁ, কোন উপনিষদে কি কি বলা আছে, যে উপনিষদ থেকে তুলে তুলে যুক্তি দেবে, তার যুক্তির মধ্যে দম আছে। না না, বিচে না, ওই ও বিচে, এই বর্ষা বলে ওইসব হচ্ছে। শোনো, তাহলে যে উপনিষদ থেকে শ্লোক তুলে তুলে যুক্তি দেবে, তার যুক্তির মধ্যে দম আছে, এটা বলছে। এই জন্য উপনিষদ। শব্দ প্রমাণ, প্রমাণ মানে সঠিক তথ্যের উপস্থাপনা। তোমাকে যদি প্রভুপাদ বলছে, একটা উদাহরণ দিচ্ছে, তোমাকে যদি আদালতে জিততে হয়, হ্যাঁ, সঠিক প্রমাণ তোমায় হাজির করতে হবে। একইভাবে বৈদিক সংস্কৃতি অনুসারে সঠিক তথ্য হলো প্রমাণ। বৈদিক সংস্কৃতিতে বিদগ্ধ পণ্ডিতেরা 3 ধরনের প্রমাণকে প্রমাণ হিসেবে বলেন। একটা প্রমাণ সরাসরি, একটা প্রমাণ যেমন আমি তোমাকে দেখছি আর তুমিও আমাকে দেখছো, আমিও দেখছি তুমিও আছো, আমিও আছি তুমি আছো, এগুলো সরাসরি প্রমাণ। দেখতে পাচ্ছি আপনি ওখানে বসে আছেন, উনি ওখানে বসে আছে, সরাসরি প্রমাণ।
যে হ্যাঁ উনি বসে আছেন, সরাসরি প্রমাণ। আচ্ছা, আর এক ধরনের প্রমাণ হলো অনুমান। হ্যাঁ, অনুমান করা। কেমন দেখো, বলছে এই ঘরে আমি এই মাত্র এলাম, আমি জানি না ঘরে কেউ আছে কি না, অনুমান। ওই ঘরে মনে হয় এর দিদি আছে, এই ঘরে মনে হয় এটা আছে, এই ঘরে মনে হয় ওই ব্যক্তিটা আছে, অনুমান। এটাও একটা প্রমাণ, অনুমানের ভিত্তিতে হয়, এটা অনুমান। যুক্তির ক্ষেত্রে একে বলে প্রকল্প। অনুমান করে বলার মধ্যে অতটা ভিত্তি থাকে না, দম থাকে না। অনুমান করে বললে অত দম থাকে কথার মধ্যে, কিন্তু সরাসরি ওই তো আমি দেখতে পাচ্ছি ও ওখানে আছে, তার মধ্যে দম আছে। আচ্ছা, এটাও এক ধরনের প্রমাণ, অনুমানের প্রমাণ। আচ্ছা, কম শক্তি। এরপর বলছে আমার বিশ্বস্ত পরামর্শ সূত্রে আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে সেটা আরও গ্রহণীয়। এবারে মনে করো আমার কোনো বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আমি প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, এখন কোনো বিশেষ ব্যক্তি এসে বলল, আমার চেনা পরিচিত কোনো ব্যক্তি, সে এসে বলছে যে এই আমি নিজে দেখে এসেছি ও ওখানে আছে, তাহলে আরও প্রমাণ শক্ত হয়ে গেল, আদালতে আমি জিতে যাই, তখন প্রমাণের ভিত্তিতে জিতি। একইভাবে যার অর্থ হলো বেদ, কেউ যদি বেদ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন তাহলে সহজেই মানুষ মেনে নেয়। বৈদিক প্রমাণ কেউই অগ্রাহ্য করতে পারবে না, বেদে লেখা থাকলে মানতেই হবে। আচ্ছা, এটাই পদ্ধতি। হ্যাঁ, কিন্তু কিভাবে এমন হয়, চৈতন্য মহাপ্রভু এই বিষয়ে সুন্দর উদাহরণ দিচ্ছে। বলছে এই উদাহরণ বেদে আছে, যেমন আমরা ঠাকুর ঘরে শাঁখ রাখি, ঠাকুর ঘরে আমরা শাঁখ রাখি, মহাপ্রভু একটা উদাহরণ দিচ্ছে, ঠাকুর ঘরে আমরা শাঁখ রাখি। এখন বলছে শঙ্খকে শুদ্ধ আর দিব্য বলে মানা হয়। অনেকে বলবে শাঁখ তো হাড়, কিন্তু বেদ বলছে শাঁখ হচ্ছে সুদামা অবতরণ যখন হয়েছে শঙ্খচূড় দৈত্য রূপে, তখন থেকে শাঁখ তৈরি হয়েছে। সেই শাঁখ ভগবানের একজন পার্ষদ শাঁখের দেহের মধ্যে এসেছিল। সেই শঙ্খ পবিত্র, বেদ বলে দিয়েছে শাঁখ হাড় ঠিকই, কিন্তু ওটা পবিত্র। তাই ওতে হাত দিলে আমি অপবিত্র হয়ে যাই না, পবিত্র হই। যেমন গোবর, হ্যাঁ এবার মুখ দিলাম না, এটা হচ্ছে হ্যাঁ উচ্ছিষ্ট হচ্ছে, ওইটা একটু জল দিয়ে ধুয়ে নিতে। হ্যাঁ, তাই এই উদাহরণ বেদে দেওয়া আছে। হ্যাঁ, শঙ্খকে শুদ্ধ দিব্য বলে মানে হয়। অন্যথা কিভাবে আমরা মন্দিরে শঙ্খ রাখি, নইলে অন্য কোনো হাড় কি মন্দিরে রাখা যায়? মাছের কাঁটা রাখতে পারবেন, মুরগির টেংরি রাখতে পারবেন? পারা যাবে না, ওই হাড়গুলো আবার অপবিত্র। হ্যাঁ, কিন্তু শাঁখের হাড় সেটা পবিত্র। আচ্ছা, শঙ্খ জল নিয়ে আমরা ভগবানকে অর্পণ করি, এবং এমনও পবিত্র শাঁখের জল দিয়ে ভগবানের আরতি হয়, ভোগ অফারিং হয়, হ্যাঁ অর্চন হয়, অভিষেক হয়। তাই কিভাবে আমরা তা করি? শঙ্খ কি? শঙ্খ আসলে একটা প্রাণীর হাড়। বেদের নির্দেশ আছে কোন প্রাণীর হাড় স্পর্শ করলে তৎক্ষণাৎ স্নান করতে হবে, আর কোন প্রাণীর হাড় স্পর্শ করলে আরো পবিত্র হব, বেদ বলে দিয়েছে। হ্যাঁ, তাই তুমি তখন অশুদ্ধ। হ্যাঁ, এখন যে কেউ বলতে পারেন এ তো পরস্পর বিরোধী। এক ক্ষেত্রে বলা হচ্ছে প্রাণীর হাড় স্পর্শ করলে স্নান করতে হবে, আরেক ক্ষেত্রে বলা হচ্ছে যে মৃত প্রাণীর হাড় দেবতার ঘরে রাখা যাচ্ছে। তাহলে এটা পরস্পর বিরোধী, তাই নয় কি? একটা প্রাণীর হাড় যদি অশুদ্ধ হয় তাহলে দেবতার গৃহে কি করে রাখা যাচ্ছে? তার মানে নিশ্চয় ওটা শুদ্ধ। আবার প্রাণীর হাড় যদি শুদ্ধ হয় তাহলে অপবিত্র হওয়া এবং স্নান করার অর্থটা কি? তাহলে দেখা যাচ্ছে শাঁখের হাত দিলে পবিত্র হচ্ছি, আবার অন্য কোনো হাড়ে হাত দিলে আমার স্নান করতে হচ্ছে। তাহলে হাড় খেয়ে কি ঠাকুর ঘরে যাওয়া যায় কি আসলে? হাড় খেয়ে লোক চলে যাচ্ছে ঠাকুর ঘরে, কি করবে? জীবের জ্বালায় হাড় খাচ্ছে। হ্যাঁ, হাড় ছুঁলে অপবিত্র হয়ে যায় দেহ, আর সেই হাড় খেয়ে নিচ্ছে লোক চিবিয়ে চিবিয়ে। তাহলে শরীরটা কত অপবিত্র। সেই জন্য ওই অপবিত্র শরীর দিয়ে যারা পবিত্র জীবন যাপন কাটাচ্ছে তারা ওই অপবিত্র দেহতে জল খায় না, কারণ তাদের পবিত্রতাটা ক্ষুণ্ণ হবে না। ওই জন্য বৈদিক নির্দেশে এইরূপ বিরোধ দেখা যায়, যে যেহেতু বেদে উল্লেখ আছে প্রাণীর হাড় অশুদ্ধ, আমাদের তা মানতেই হবে, কিন্তু প্রাণীর হাড় হওয়া সত্ত্বেও শাঁখ কিন্তু পবিত্র, এটাও বেদে বলা আছে। যেমন মাঝে মাঝে আমাদের ছাত্ররা বিভ্রান্ত হচ্ছে, প্রভুপাদ বলছে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের ছাত্ররা বিভ্রান্ত হচ্ছে কি নিয়ে? না পেঁয়াজ নিয়ে।
প্রভুপাদ বলছে পেঁয়াজ সবজি হওয়া সত্ত্বেও আমরা তা কেন নেব না? ও তো সবজি, কেন নেব না? বলে আমাদের ছাত্ররা মাঝে মাঝে গর্জন করছে শুনছি। তা প্রভুপাদ বলছে সুতরাং প্রমাণ শব্দের অর্থ হলো বৈদিক প্রমাণ। বেদে কি তোমায় বলেছে ওটা নিতে? যদি বলে নিতে তাহলে নিতে পারো, যদি বলে না তাহলে নচেত নিতে পারবে না। যাক, হ্যাঁ রসুনটাও তাই। পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় হ্যাঁ অমৃত উঠেছিল, সেই অমৃত দেবতাদেরকে দিচ্ছেন ভগবান কৃষ্ণ মোহিনী রূপে এসে। দেবতাদের সেই অমৃত পান করবার জন্য অসুরেরাও দেবতাদের লাইনে ছদ্মবেশ রূপে গিয়ে ধরেছিল, যেমন রাহু কেতু। তা তখন সূর্যচন্দ্র দেখতে পেয়েছে যে দুই অসুর এসে বসে আছে হ্যাঁ দেবতাদের ভেতরে, দেবতাদের সাজে এসে ওই অমৃত পান করে নেবে বলে, নিয়ে অমর হয়ে যাবে। অসুরেরা যদি অমর হয়ে যায় তাহলে ধ্বংস করে দেবে, তো সেই জন্য অসুরদের অমৃত দেওয়া যাচ্ছে না। সেই জন্য তা যখন চন্দ্র সূর্য সাক্ষী থাকে সব কিছুর, চন্দ্র সূর্য দেখতে পেয়েছে দুইজন অসুর, আমিও কোথায় কি করছি চন্দ্র সূর্য সাক্ষী আছে, হ্যাঁ বলে না চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোর বিবাহ করলাম, বলে না চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি এটা করেছি। ওই চন্দ্র সূর্য এরকম 13 জন সাক্ষী থাকে। আমার হৃদয়ের পরমাত্মা, চাঁদ, সূর্য, মানে রাত্রেবেলা চাঁদ দেখছে আমাকে, দিনের বেলা সূর্য দেখছে আমাকে, আমি যখন ঘুমিয়ে আছি তখন নিঃশ্বাস আমার শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, বায়ু আমাকে দেখছে, প্রকৃতি মাতা দেখছে, এভাবে 13 জন আমাকে দেখছে আমি কোথায় কি করছি, ঠিক আছে, অগ্নি, এইভাবে 13 জন আমাকে দেখছে। তাই তাই যেটা বললাম, তখন চন্দ্র সূর্য দেখেছে যে রাহু কেতু বসে আছে, হ্যাঁ তখন ভগবানকে যেই জানিয়ে দিচ্ছে ওই দুজন অসুর বসে আছে, তখন অলরেডি তাদের মুখে দেওয়া হয়ে গেছে কিছুটা অমৃত। তখন মোহিনীর সুদর্শন চক্র তুলে রাহু কেতুর গলা কেটে দিয়েছিল, হ্যাঁ দেওয়ার ফলে গলা পর্যন্ত চলে এসেছিল অমৃত। অমৃত পেলে সে ক্ষমতাশালী হয়ে যাবে, গলা পর্যন্ত চলে এসেছিল, গলা থেকে কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পর যখন সেই রক্তটা মাটিতে পড়ে, অসুরদের রক্ত, তার থেকে ওই পেঁয়াজ, আর যখন হাড় পড়েছে তার থেকে ওই রসুন। এই জন্য পেঁয়াজ রসুন যেহেতু হালকা অমৃতর ছোঁয়া পেয়েছে, সেই জন্য পেঁয়াজ রসুন খেলে আমাদের শরীর বৃদ্ধি হয়, শরীর শক্ত হয়। পেঁয়াজ রসুন অনেক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনেক রোগ থেকে মুক্ত করে, শরীর একদম অসুরের মতো সতেজ বানিয়ে দেয়। কিন্তু অসুরদের মন কি ভজনের, মনটাকে আবার দূষিত করে দেয়। কি বললাম, ওটা তো অসুরের থেকে তৈরি, ওই জন্য পেঁয়াজ রসুন খেলে অসুরের মতো শক্তি হবে, কিন্তু মনটা দূষিত হয়ে যাবে, যা দিয়ে ভজন সাধন হবে না। অসুরেরা কখনো কৃষ্ণের দাসত্ব স্বীকার করে, কখনো ভগবানের দাসত্ব স্বীকার করে না। যেমন রাবণ, যেমন হিরণ্যকশিপু, যেমন কংস, যেমন শিশুপাল, এরা কখনো ভগবানের দাসত্ব স্বীকার করেছে? করবে না। তাহলে আমার মন যদি ভগবানের শরণাগত না হয়, ভগবানকে দেখে প্রণাম করছে না, তাহলে কি আর কখনো আমি আর গোলক বৃন্দাবনে যেতে পারবো? তাহলে এই অনিত্য শরীরটাকে শক্ত বানাতে গিয়ে, যদিও যেটা পচা শরীর, তাকে শক্ত বানাতে গিয়ে আমার সেই ব্যাক টু গড হেড ধুলোয় মিশে যাবে, ভগবানের কাছে ফেরত যাওয়াটা নষ্ট হয়ে যাবে না। এই জন্য পেঁয়াজ রসুন ভজনের প্রতিকূল, ওই জন্য আমরা গ্রহণ করি না। প্রত্যেকটার পিছনে বিজ্ঞান আছে, বেদসম্মত কারণ আছে। শোনো, তাই ধীরে 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 আমরা সব জানতে পারবো। যে ধরে থাকবে নামহট্টকে, সে ধীরে ধীরে সব পাবে, সে সব জানতে পেরে যাবে। শোনো, তাই বলছে যেমন আমরা দেখি, হ্যাঁ যেখানে কোনো কিছুর নির্দিষ্ট অর্থ থাকে সেখানে আর কোনো মতবিরোধ থাকে না, যুক্তি থাকলে আর মতবিরোধ হয় না। যেমন আমি তোমাদের বহুবার বলেছি, বেদে নির্দেশ দেওয়া আছে গোবর শুদ্ধ পবিত্র, কিন্তু গরুর মল, গরুর বিষ্ঠা, হ্যাঁ ভারতে গোবরকে জীবাণু নাশক হিসেবে ব্যবহার করা হয়। যেমন ডেটল, যেমন ফিনাইল মানুষ ব্যবহার করে না, কিন্তু ডেটল ফিনাইল তো আজ তৈরি হয়েছে না হয়, কিন্তু তার আগে মায়েরা কিন্তু বরাবর ঘরে গোবর দিত। এই গোবর ওই ডেটলের কাজ করে আসলে, জীবাণুনাশক। বিশেষত গ্রামাঞ্চলে যেখানে প্রচুর গোবর পাওয়া যায়, সেখানে মানুষেরা সারা বাড়িতে গোবর লেপন করে জীবাণুনাশক হিসাবে, যেমন ভগবানকে স্নান করাতে গেলেও গোবর লাগে, তাহলে
গোবর এত জীবাণুনাশকের কাজ করে। যেমন বাচ্চাদের স্নান করাচ্ছে, জামা কাপড় পরিষ্কার করছে ডেটল দিয়ে না, ওইটাই, ওই ডেটলের কাজ করে। গোবর লেপনের পর শুকিয়ে গেলে বাড়িঘর খুব সুন্দর দেখায়, জীবাণু মুক্ত হয়ে যায়। এবার বাচ্চারা মাটি খাক, ওই বাড়ির মাটি খাক, কিচ্ছু হবে না। এটা বাস্তব অভিজ্ঞতা। বিখ্যাত রসায়নবিদ ডক্টর ঘোষ পরীক্ষা করে দেখেছে এই গোবর নিয়ে। হ্যাঁ, বৈদিক সাহিত্যে গোবর এত গুরুত্বপূর্ণ কেন, উনি রিসার্চ করে দেখেছে যে গোবর সব জীবাণু মেরে দিচ্ছে। হ্যাঁ, তিনি দেখেছেন গোবরের মধ্যে সমস্ত প্রকার জীবাণুনাশক গুণ আছে। আয়ুর্বেদ শাস্ত্রে গরুর গোবর শুকিয়ে পোড়ানোর পর যে ছাই হয়, যে ছাই, গোবরের ছাই, তা দাঁতের মাজন হিসেবে ব্যবহার করা হয়, দাঁতের জীবাণু নাশ করার জন্য। হ্যাঁ, গোবরের ছাই দিয়ে দাঁত মাজে। এটা অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক দাঁতের মাজন। হ্যাঁ, খুব কার্যকরী। একইভাবে বেদে এরকম বহু নির্দেশ আছে যেগুলো পরস্পর বিরোধী মনে হলেও প্রকৃতপক্ষে বেদ যেটা বলেছে আমাদের মঙ্গলের জন্য। যেমন বলবে তেমনভাবে ওঠা পড়া করলে আমাদের মঙ্গল হবে। এগুলো অভিজ্ঞতা লব্ধ দিব্য অভিজ্ঞতা। হ্যাঁ, এগুলো ভগবান, বেদ হচ্ছে ভগবানের বাণী। এ যেন একজন পিতা তার সন্তানকে বলছে। এই বেদ যে আমাদের এই নির্দেশগুলো দিচ্ছে, যেন মনে হচ্ছে একজন বাবা তার সন্তানের কল্যাণের জন্য বলছে। ঠিক যেমন এই গীতা আমাদের যা বলছে, যেন গীতা রূপী বাবা আমাদের কল্যাণের জন্য আমাদেরকে বলছে যে এইভাবে জীবন কাটাও, এটা করো না, এটা খেও না, এটা চলো না, এইভাবে ঘুমিও না, এইভাবে কথা বলো না, এইভাবে কাউকে কষ্ট দিও না। গীতাতে সব বলা আছে। হ্যাঁ, হে আমার প্রিয় পুত্র, তুমি এই খাদ্যটা গ্রহণ করো, এটা খুব সুস্বাদু খাদ্য, এটা তোমার আয়ু বাড়াবে, এটা খেও না, এটা তোমার শরীর নষ্ট করে দিচ্ছে। এগুলো সব শাস্ত্র আমাদেরকে, যেন শাস্ত্র আমাদের বাবা, আমরা সন্তান, আমাদের কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, শাস্ত্র আমাদের বলে দেয়। কারণ আমি বলেছিলাম সপ্ত মাতা, হ্যাঁ, তার মধ্যে শাস্ত্র একটা মাতা। ওই রকম মা যেন সন্তানকে বলে দিচ্ছে যে এটা ভালো, এটা খারাপ। তখন আর সন্তান তার বাবাকে বিশ্বাস করে সেই খাদ্য গ্রহণ করে। সে জানে এটা তার বাবা বলেছে যে এই খাদ্যটা খাও, এটা ভালো। ঠিক তেমনি বেদ আমাদের যা বলছে সেটা অক্ষরে অক্ষরে আমাদের কল্যাণ হবে। সে বিশ্বাস করে যে তার বাবা কখনোই তাকে এমন কিছু দেবে না যাতে বিষ আছে। হ্যাঁ, কোনো সন্তানকে বাবা বলছে এই বাবা তুমি ওই জিনিসটা খেও না, এই জিনিসটা খাও, এই গ্লাসের জলটা খাও, এই গ্লাসের শরবতটা খাও। কারণ বাচ্চা জানে, হ্যাঁ, বাবা আমার এই গ্লাসেরটাই খেতে বলেছে, তারপর নিশ্চয়ই এই গ্লাসেরটা টাটকা, ওই গ্লাসেরটা খারাপ। তাই বাবা যেটা বলেছে সে চোখ কান বুঝিয়ে সেটাই পান করে। একইভাবে আমরা মানুষরা, আমরা ওই বেদরূপী বাবাকে বুঝি। বাবা বলেছে গোবর পবিত্র, কুকুরের মল অপবিত্র, তাহলে আমরা গোবরকেই পবিত্র বলে গ্রহণ করব, হ্যাঁ, কুকুরের মলকে অপবিত্র বলেই গ্রহণ করব। কারণ বেদরূপী বাবা আমাদেরকে বলেছে। বেদরূপী বাবা আমাদের বলছে শাঁখ পবিত্র, কিন্তু অন্য হাড় অপবিত্র, আমরা সেটাই গ্রহণ করব। বাবা বলেছেন, ঠিক তেমনি এটাই প্রভুপাদ বোঝাচ্ছে, সরল ভাষায় বোঝাচ্ছেন। তাই জ্ঞানের উৎস চ্যাপ্টারে আছি, মানে কোথা থেকে জ্ঞান নেব, শাস্ত্র থেকে জ্ঞান নেব, এই জন্য বলছে জ্ঞানের উৎস। আচ্ছা, তাই সে বাবার দেওয়া খাবার কোনো বিশ্লেষণ ছাড়াই অন্ধে চোখ বন্ধ করেই সে গ্রহণ করে। বাবা বলেছে ওটা খাও, তাই ওটাই খায়। হ্যাঁ, ঠিক তেমনি সে ভাবেও না সেটা শুদ্ধ না অশুদ্ধ, বাবা বলেছে মানে অবশ্যই ওটা আমার কল্যাণ হবে। হ্যাঁ, তোমাকেও ঠিক এইভাবেই বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। আমরা যদি বিশ্বাস করব, কৃষ্ণ আমাদের কাছে চলে আসবে। আমরা যদি তর্ক করব, কৃষ্ণ আমাদের থেকে দূরে চলে যাবে। কি বললাম? আই রিপিট, আমরা যদি কৃষ্ণকে বিশ্বাস করব, কৃষ্ণ হাঁটতে হাঁটতে আমাদের কাছে চলে আসবে আমাকে নিয়ে যেতে। আর আমরা যদি কৃষ্ণের সম্বন্ধে তর্ক করব, কৃষ্ণ হাঁটতে হাঁটতে দূরে চলে যাবে আমার থেকে, যে ওকে নিয়ে যাবো না এখন, ও গোড়াক এই জন্ম মৃত্যুতে। হ্যাঁ, বিশ্বাসে মেলায় বসতে, সব কিছুর মূলে প্রথমেই আছে বিশ্বাস। তুমি হোটেলে যাও, কারণ সেটা সরকার থেকে অনুমোদিত। এবার প্রভুপাদ আর একটা উদাহরণ দিচ্ছে, বলছে মনে করো তুমি হোটেলে যাও, যে হোটেলকে সরকার অনুমোদন করেছে যে এই হোটেলটা অনুমোদিত হোটেল, হ্যাঁ, এবং তুমি সেখানকার খাবার গ্রহণ করো কারণ তা সুস্বাদু, টাটকা, বীজাণুমুক্ত। প্রশ্ন হলো তুমি জানলে কি করে? এটাই বিশ্বাস যে হোটেলটা সরকার অনুমোদন করেছে মানে অবশ্যই ওখানে ভালো খাদ্য পাওয়া যাবে।
যেমন আমরা কোনো খাদ্য কিনি, পিছনে লেখা থাকে ফাসাই, FSSAI, একটা সিল মারা থাকে ফাসাই। যেই ফাসাই সরকারের সিল মারা থাকে, আমরা বুঝতে পেরে যাই এই প্যাকেটের ভেতরে যে খাদ্যটা আছে এটা সরকার অনুমোদন করেছে, ওটা খাওয়া যাবে। তাহলে ওই ফাসাই, FSSAI ফাসাই সরকারের একটা ডিপার্টমেন্ট, ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, সে ওটাকে ইনভেস্টিগেশন করে অনুমোদন দিয়েছে যে এটা এবার সবাই খেতে পারে। তার ফাসাই লেখাটা দেখেই আমি প্যাকেটটা খুলে খাদ্য খেয়ে নিই। আমি কি দেখি যে এই লেসটা কতদিনের পুরনো, কতদিনের কি আমি কি অত দেখি? দেখছি ফাসাই ওতে সিল মেরেছে মানে খাওয়া যাবে। একইভাবে বেদ আমাকে বলেছে এটা, তার মানে চোখ কান বুঝিয়ে ওটা আমার কল্যাণ হবে। তাই যেমন ওই হোটেলটায় কি খাদ্য দিচ্ছে তুমি জানলে কি করে? তুমি তো গিয়ে টাকা দিচ্ছ, খেয়ে নিচ্ছ। তুমি জানো সরকার অনুমোদন দিয়েছে ওই হোটেলটার, মানে হোটেলে আমি নির্ভাবনায় খেতে পারি, একই জিনিস। তাই সেটা বিশ্বাসযোগ্য। ঠিক সেভাবেই শব্দ প্রমাণ, এই যে গুরু পরম্পরা ধারায় গীতা জ্ঞান আসছে শব্দ প্রমাণ, ওই শব্দ প্রমাণ বেদের উপনিষদের শব্দগুলোই প্রমাণ আমাদের কাছে। বৈদিক সাহিত্য থেকে গৃহীত প্রমাণ, শাস্ত্র থেকে প্রমাণ, এটা এইরকমই, এবং তোমাকে তা স্বীকার করতে হবে। এটাই শেষ কথা। শাস্ত্র যেটা বলবে সেটাই আমার কল্যাণকর কথা, সেটা চোখ বুজিয়ে আমি সেইভাবে জীবন কাটাবো, আমার ভগবানের কাছে আমি ফেরত চলে যাব। গীতা হচ্ছে আমাদের একদম সেই শাস্ত্রের মূল বস্তু। এই 700টা লাইন পড়বো, আমি বুঝতে পেরে যাব আমার কোনটা, আমাকে কতটা পা মেপে ফেলতে হবে, কোন দিকে পা ফেললে পিছলে যাব, কোন দিকে পা ফেললে ভালো যেতে পারবো, কত জোরে পা ফেললে আমি ঠিকঠাক যেতে পারবো, কত আস্তে পা ফেললে মুশকিল হয়ে যাবে। এই গীতা আমাদের পথ দেখাবে। গীতার 700টা লাইন আমাদের পথ দেখায় মানব জীবনের। গীতার অক্ষর অক্ষর আমাদের জীবনের কল্যাণকর। আমরা যখন গীতাতে ঢুকবো বুঝতে পারবো, হাড়ে হাড়ে বুঝতে পারবো যে গীতা আমাদের কি বলছে। তো খুব সাসপেন্স হয়ে আছে গীতাতে কবে যাব, তাই না একটা। তো যারা রবিবার বিকেলের ক্লাসটা নিচ্ছে, আজ থেকে ক্লাসটা চালু হয়েছে, প্রতি রবিবার বিকেল 3টে থেকে 6টা 5টা বই মূলত ওখানে পড়ানো হবে, টোটাল 50টা ক্লাসের মধ্যে। হ্যাঁ, আজ 1 নম্বর ক্লাস হয়ে গেল, আর 49টা ক্লাস বাকি আছে। দ্বিতীয় দিনে আমরা আবার ওই মহাপ্রভুর জীবনের শিক্ষাটা শেষ করে ফেলবো। 3 নম্বর দিনে যুগাচার্য শিল প্রভুপাদ, 4 নম্বর দিনেও যুগাচার্য শিল প্রভুপাদ হলে ওই বই, 2টো বই শেষ হয়ে গেল। 5 নম্বর দিনে গীতার প্রথম চ্যাপ্টার চালু হবে। হ্যাঁ, টোটাল 18টা দিন গীতার 18টা চ্যাপ্টার চলবে। তাহলে যারা এই গীতা সম্বন্ধে পুরো ডিটেলস জানতে চাও, 18টা দিনের মধ্যে গীতার সব জানা হয়ে যাবে। কিন্তু এখানে আমি পড়াতে গেলে অনেক দিন ধরে পড়াতে হবে, কিন্তু ওইখানে 18টা রবিবারে গীতার শেষ হয়ে যাবে। সেইভাবে সুন্দরভাবে ডিজাইন করা আছে। হ্যাঁ, তো আজকে যারা ক্লাসটা করেছে তারা জানে কত সুন্দরভাবে ওখানে পড়াশোনা হচ্ছে। তো এত কাছাকাছি এই কোর্সটা চালু হয়েছে, আপনারা সেই কোর্সটার সুযোগ নিন। হ্যাঁ, একটা ক্লাস হয়ে গেছে, দ্বিতীয় ক্লাস থেকে এই সুযোগটা নিন। সপ্তাহে একটা দিন 3টে ঘন্টা গিয়ে বসা যাবে না? কত ঘন্টা আমরা কোথায় সময় নষ্ট করে ফেলছি। হ্যাঁ, তাহলে কি 3 নম্বর বই হচ্ছে গীতা, 4 নম্বর বই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, 5 নম্বর বই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। ওই ভক্তি রসামৃত সিন্ধু পড়লেই বুঝতে পারবো তুলসী জল দিলে কি হয়, তুলসী পরিক্রমা করলে কি হয়, ভগবানের অর্চন করলে কি হয়, বৈষ্ণবের সেবা দিলে কি হয়, ভগবানকে প্রণাম করলে কি হয়, বৈষ্ণবের প্রণাম করলে কি হয়, জপ করলে কি হয়, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, সব ভক্তি রসামৃত সিন্ধু 5 নম্বর বইটা, লাস্টের বইটাই জানা যাবে। ওটা 9টা ক্লাসে বইটা পড়ানো হবে। ভাগবতমটা 19টা ক্লাসে পড়ানো হবে, গীতাটা 18টা ক্লাসে পড়ানো হবে। এইভাবে সুন্দর করে কোর্স কারিকুলাম ভেঙে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। আজকে বিকেলেই ক্লাস হয়েছে বলে আমার কাছে রয়ে আছে। তো এই কোর্স কারিকুলামটা যারা পাওনি এটা কাছে রাখো, এইটা বাড়িতে গিয়ে দেখবে। এটা দেখলে সব বুঝতে পেরে যাবে, ধীরে 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 পড়বে, মন দিয়ে পড়বে, পড়লে সব বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কেন? আচ্ছা, তারপর দেখো, তাই বলছে শাস্ত্র আমাকে যা বলবে আমি অক্ষরে অক্ষরে চোখ বুজিয়ে, শাস্ত্র মাতা পিতা,
আমাকে যা বলবে আমি অক্ষরে অক্ষরে সেই মেনে জীবন কাটাবো, ব্যাস আমার কল্যাণ হবে। হে কৃষ্ণ, তাই অর্জুন বলছে, সর্বশেষে বলছে, হে কৃষ্ণ তুমি যা বলবে আমি তাই গ্রহণ করব। কি বললো? তুমি যদি বলো পশ্চিম দিকে যাও, আমি পশ্চিম দিকে যাব। আমি তর্ক করব না যে কৃষ্ণ তুমি পশ্চিম দিকে বলছো কেন, বা সন্দেহ করব না। এইকে বলে শরণাগতি। অর্জুন বলছে, হে কৃষ্ণ তুমি যা বলবে আমি তাই গ্রহণ করব। তুমি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, ঘুমাতে বললে ঘুমাবো, না খেয়ে থাকতে বললে না খেয়ে থাকবো, খেতে বললে খাবো। যেমন কৃষ্ণ আমাদের একাদশীর দিনে বলছে এগুলো খেও না, এই 5টা শস্য খেও না, খাবো না। 12টার পর খাবে, 12টার পর খাবো। হ্যাঁ, ফলমূল খাবে ওই দিন, ভোগ লাগিয়ে খাবে, ভোগ লাগিয়ে খাবো। হ্যাঁ, বলছে জন্মাষ্টমী রাত 12টা পর্যন্ত উপবাস থাকবে, 12টা পর্যন্ত উপবাস থাকবো। তুমি যেমন বলবে তেমন পা ফেলবো। তুমি বলছো গৌর পূর্ণিমায় সন্ধ্যা পর্যন্ত উপবাস, সন্ধ্যা পর্যন্ত উপবাস, কোনো সন্দেহ করব না, তর্ক করব না, কারণ কৃষ্ণ বলছে সেইভাবে মেনে জীবন কাটাবো। অর্জুনও সেটাই বলছে যে তুমি যা বলবে আমি সর্বতোভাবে তাই গ্রহণ করব। এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। পরমেশ্বর ভগবানই যেখানে প্রমাণ, সেখানে গবেষণা করে সময় অপচয় করে কি কোনো লাভ আছে? এখন বেদ তোমায় বলে দিয়েছে গোবর জীবাণু নাশকের কাজ করে, ডেটলের মতো কাজ হয়, মায়েরা ওই জন্য ব্যবহার করে গোবর দেওয়ার সময়। এখন তুমি কি রিসার্চ করতে যাবে? রিসার্চ করতে গিয়ে একটা ল্যাবরেটরি বানাতে গিয়ে এমন কোটি টাকা খরচা, যে গোবরটা সত্যি সত্যি জীবাণু নাশ করে কিনা দেখি। তোমার অনেক টাকা খরচা, জমি বাড়ি সব বিক্রি করতে হবে, প্রথম কথা দিয়ে একটা ল্যাবরেটরি বানাতে হবে, বানিয়ে বড় বড় সায়েন্টিস্ট আনতে হবে, তোমাকেও পড়াশোনা করতে হবে যে কীভাবে রিসার্চ করে দেখি, কীভাবে মাইক্রোস্কোপ চালায় সব দেখতে হবে, জানতে হবে। তোমার আয়ু সব খরচা হয়ে যাবে, তোমার সময় খরচা হয়ে যাবে, তোমার টাকা পয়সা খরচা হয়ে যাবে। তাই বেদ যেটা বলেছে অক্ষরে অক্ষরে, বেদ বাবা মা সে আমায় বলেছে গোবর ভালো জিনিস, সবার কল্যাণ হয়, এই জীবাণুনাশকের কাজ হয়, তাতে হাত দিলে আরও পবিত্র হয়ে যায়। তাহলে আমি কেন অত সময়ের অপচয় করতে যাচ্ছি? হ্যাঁ, যেমন শাঁখের ব্যাপারে ওই দুটো উদাহরণের মাধ্যমেই বোঝাতে চাইছে বেদ আমার যা বলবে সব আমার কল্যাণের জন্য। বেদের একটা ছোট্ট অংশ এইটা গীতা, বেদের সার, তাই গীতা যা বলবে সব আমার কল্যাণের জন্য। ঠিক আছে, সুতরাং গবেষণা করে সময়ের অপচয় করা উচিত নয়। হ্যাঁ, সুতরাং সময় আর শ্রমের অপচয় না করার জন্য আমাদের সেই নির্দেশ মেনেই নেব যা বৈদিক শাস্ত্র অনুমোদিত। শাস্ত্র যেমনভাবে বলবে সেই শাস্ত্র শুনে, শব্দ প্রমাণ, শাস্ত্র বললো মানে আমি শুনলাম, শব্দ প্রমাণ। গীতার এই জায়গায় বলা আছে তাই আমি এইভাবে জীবন কাটাচ্ছি। হ্যাঁ, কোথায় গীতাতে বলেছে যে পাতা পুষ্প ফল জল খেয়ে থাকতে হবে? না, গীতার 9:26 বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি। গীতার কোথায় বলেছে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হয়? না পেলে কি হয়? 3:13 বলছে গীতার যে যারা ভোগ না লাগিয়ে প্রসাদ পায় সরাসরি রান্না করে, তারা গ্রাসে গ্রাসে পাপ খাচ্ছে। তাহলে শাস্ত্রে বলা আছে তাই আমি ভোগ লাগিয়ে প্রসাদ পাই, যা প্রসাদ পাই ভোগ লাগিয়ে প্রসাদ পাই। কারণ ভোগ না লাগিয়ে প্রসাদ পেলে চুরি করে খাওয়া, তাও বলে দিয়েছে কোথায়? গীতার 3:13, 3:12 এগুলোতে। তাই শাস্ত্র প্রমাণ, শব্দ প্রমাণ। কৃষ্ণ নিজে বলেছে যে ভোগ না লাগিয়ে খেলে আমার এই পাপ বাড়ছে, তাই কৃষ্ণ চায় আমি ভোগ লাগিয়ে খাই। তাহলে কৃষ্ণ উঠতে বললো উঠলাম, বসতে বললো বসলাম, ঘুমাতে বললো ঘুমালাম, ওই রকম ব্যাপারটা। কারণ সে আমাদের বাবা, আমার কল্যাণ চায়, তাই যেটা কল্যাণকর সেটাই বলেছে। এখন না মানলে তাহলে আমার দায়িত্ব, আমার নিজের রিস্ক হয়ে যায়, জীবনটা রিস্ক হয়ে যায়। তখন কৃষ্ণের উপদেশ না মানলে জীবনটা শেষ হয়ে যাবে, কিছু বছর পর সবারই শেষ হবে। কৃষ্ণের উপদেশ মেনে জীবনটা শেষ করা আর কৃষ্ণের উপদেশ না মেনে জীবনটা শেষ করা, শেষ তো হবেই। এখন কৃষ্ণের উপদেশ মেনে যদি জীবন কাটাই, তাহলে জীবনের শেষে গিয়ে আমার একটা বুকে বল আছে যে আমি সারাটা জীবন কৃষ্ণের কথা মেনে চলেছি, তাহলে কৃষ্ণ এসে আমাকে নিয়ে যাবে। আর সারাটা জীবন আমি কৃষ্ণের কথাগুলো পড়েছি কিন্তু মানিনি, তাহলে বুকে বল আর থাকবে? বুকে ভয় এসে যাবে। হ্যাঁ, যে এবারে মৃত্যুর দুধ যম দুধ এসে আমার টেনে নিয়ে যাবে নরকে, কারণ আইন আমি মানিনি। কৃষ্ণের আইন তো গীতায় আছে, আইন তো মানিনি, তখন বুকে ভয় হবে, ওই জন্য মৃত্যুকে ভয় পায়। কিন্তু যারা কৃষ্ণের উপদেশ মেনে জীবন কাটায় সেই ভক্তরা মৃত্যুকে ভয় পায় না, হাসতে হাসতে মৃত্যু স্বীকার করে আর ভগবানের কাছে চলে যায়। আর গীতাতে বারবারও বলেছে কৃষ্ণ মৃত্যুর সময় কিভাবে কৃষ্ণ আমাদের নিয়ে যাবে,
হ্যাঁ, মৃত্যুর সময় কি চিন্তা করে জীবন কাটাতে হয়, এই সব কিছু গীতাতে আছে, পরপর বলা হবে। তো কত দূর কি হলো দেখি, 9:41 বাজে, 55 মিনিটস হয়েছে। তো কিছু ভুল ত্রুটি অপরাধ হলে আপনারা নিজের সন্তান জ্ঞানে মার্জন করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কি জানিতা গৌর প্রেমানন্দে হরি হরি বল।